আচ্ছা, কল্পনা করুন তো আপনি একটি নদীর পাশে বসে রয়েছেন। আশেপাশে উঁচু উঁচু পাহাড়, দূরে দেখা যায় পাইন বনের জঙ্গল। একদম নিস্তব্ধ, নিঝুম একটা জায়গা। এই জায়গায় গেলে কেমন হবে বলুন তো? আসুন, আমি আজ আপনাদের নিয়ে যাই হিমাচল প্রদেশের কুল্লু জেলায় অবস্থিত একটি গ্রাম, যার নাম হলো কাসল। যেখানে গেলে দেখা মিলবে পার্বতী নদীর, যেখান থেকে আপনারা একদম পাশে হোটেল পেয়ে যাবেন। এখানে রয়েছে একটি মণিকরণ। আসুন তবে এই একটি দিন এই নিস্তব্ধ নিঝুম জায়গায় আপনাদের সাথে এই ছোট্ট স্ক্রিনের মাধ্যমে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক হিমাচল প্রদেশের কাসল থেকে। গুড মর্নিং সবাইকে। এখন বাজে ঘড়ির কাঁটায় 8টা, আর আজ আমরা রয়েছি সিমলাতে। একটু পরে মানে প্রায় 10টার দিকে আমাদের গাড়ি আসবে। সেই গাড়িতে করে আমরা যাব সিমলা ছেড়ে কাসলের উদ্দেশ্যে। আর এই হচ্ছে আজকে সিমলার কিছু ওয়েদার। এখন হচ্ছে সিমলার ওয়েদার 13 ডিগ্রি, কুয়াশা আছে, ওপরে হালকা হালকা মেঘ আছে। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, ব্রেকফাস্ট এখনো আসেনি। ব্রেকফাস্ট আমরা করব আজকে এই সিমলার হোটেল থেকে। ব্রেকফাস্ট করে সকাল 10টার সময় আমাদের গাড়ি আসবে, বেরিয়ে পড়বো আমরা কাসলের উদ্দেশ্যে। এই ভিডিওটা শেষ অবধি দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন। অনেক কিছু সাইট সিং আছে কাসলের পথে, সেগুলো আপনাদের দেখাতে দেখাতে যাবো। এই সকালে আজকে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। এখানে চা বা কফি কিছু একটা দিয়েছে, আর তার সাথে ব্রেড দিয়ে বাটার দিয়ে দিয়েছে। এই খেয়ে আমরা বেরিয়ে যাব 10টার সময় কাসলের পথে। ঘড়ি কাটা এখন বাজে 10:30। একটু লেট হয়ে গেছে আমাদের বেরোনোর জন্য। এখন ওপরের দিকে যাচ্ছি লাগেজ টাগেজ নিয়ে। আমরা আমাদের সিমলার হোটেল থেকে এই মুহূর্তে চেক আউট করলাম, এবং ওপরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। ওই গাড়িতে করে আমরা যাব কাসল। আর ওয়েদারটা অল্প অল্প রোদ এসছে, এমনি মেঘলা ওয়েদার আছে আজকে। চলো কাসলের জন্য আমরা বেরিয়ে পড়ি। রাস্তায় অনেক ধরনের সাইট সিং আছে, এই জন্য ভিডিওটা স্কিপ না করে দেখার রিকোয়েস্ট করলাম। এখন এই খাড়াই দিয়ে ওপরে উঠে আমরা মেন রোডে দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি। ওই গাড়িতে করে আমরা যাব কাসল। আমাদের গাড়ি চলে এসছে আপাতত। আমরা এই রাস্তা পার করেই আমরা গাড়িতে উঠে পড়বো এবং রওনা দেব কাসলের পথে। চলো, লাগেজ আছে। ওই দিক দিয়ে উঠে পড়ো। গাড়ি হন্ডার এইচপি। আমরা এখন উঠে পড়েছি, আর এখন আমরা রেডি কাসল যাওয়ার জন্য। गुड मॉर्निंग भैया। गुड मॉर्निंग। आज हम कहाँ जा रहे हैं? कसोल। और जाते जाते क्या कुछ साइट सीइंग मिलेगा? ऑन द वे पंडोर डैम, सुंदरनगर लेक। अच्छा, मोनिका कितना समय लगेगा कसोल जाते जाते? तो कसोल के बाद कसोल शाम हो जाएगी। शाम हो जाएगा। चलो, তো সন্ধ্যা হয়ে যাবে যেতে যেতে। আর বেরিয়ে পড়েছি এখন আমরা কাসলের ভাইয়া পথে। ঠান্ডা লাগবে তো। আমরা এখানটা একটু দাঁড়িয়েছি, এই মেডিসিন স্টোরে একটু দাঁড়িয়েছি। এই আমাদের গাড়ি। একটু জল নেবো, কিছু জ্বরের মেডিসিন নিলাম, একটু জল দিয়ে নিয়েছি। 120 জি। যাই হোক, আমরা সব নিয়ে নিয়েছি, জল নিয়েছি, ভলিউম স্প্রে আর একটু জ্বরের ওষুধ নিয়ে নেওয়া হয়েছে। এখন আমরা আবার রওনা দিয়েছি। আর এখান থেকে মান্ডি হচ্ছে 145 কিলোমিটার। আমাদের গাড়ি এই মুহূর্তে একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়াচ্ছে। এখানে ফিউলিং করছে, ফুল ট্যাঙ্ক করে নেবে। আর এখানে অনেক কটা দোকানঘাট আছে। এটা হচ্ছে সিমলা থেকে মানালি হাইওয়ে। আর এইখানে অনেক ধরনের লেস রয়েছে, চিপস রয়েছে, কিছু ধরনের এখানে সল্টেড পিনাটস, ক্যাডবেরি ট্যাডবেরি। এখানে আপেল রয়েছে, জানি না এটা ঠিক কি আপেল। আর এই হচ্ছে সিনারি। এই একটা পেট্রোল পাম্প আছে,
এখনো অনেকটা দূর আছে, এখন প্রায় 220 কিলোমিটার মতন, বেশি দূর এখনো আসিনি। এমনিতে সিমলা থেকে বেরোতে লেট হয়ে গেছে। এটা নিবি? এটা ঘড়ি কাটা প্রায় 12টা বাজে। আমরা হাইওয়ের একটা পাশে ধাবায় এসে দাঁড়িয়েছি। আমাদের ড্রাইভার যিনি আছেন উনি ব্রেকফাস্ট করবেন, আমরাও ওইখানটা একটু চা কফি টফি খেয়ে নেবো। বেশ ভালো সিনারি আছে। এখনও আমাদের কাসোল প্রায় ওই 180 কিলোমিটারের কাছাকাছি, বেশ অনেকটাই দূর। এই আমাদের গাড়ি হন্ডার অ্যামেজ, আর এই হচ্ছে আমাদের রাস্তা। এইখান থেকে সুন্দর একটা সিনারি আছে। ওপরে ড্রাইভার দাদা বললো একটা নাকি মন্দির আছে, দুর্গা মাতার মন্দির, বাট ওখানে যাবো না আপাতত। আমাদের ড্রাইভার দাদা খেতে গেছে। আর বেশ ভালো একটা ওয়েদার আজকে, রোদ্দুরও না, ঠিক মানে কুয়াশাও না, মেঘও বেশি নেই। আর বেশ টেম্পারেচারটা প্লেজেন্ট আছে, ওয়েদারটা গরম না, বেশ ভালো। আচ্ছা, এই হচ্ছে আমরা চণ্ডীগড় মানালি হাইওয়েতে এসে গেছি। এটা পুরোটা 4 লাইনের হাইওয়ে, আর সোজা গেলে মান্ডি, আর পেছনের দিকে চলে গেল হচ্ছে চণ্ডীগড়। এখান থেকে সোজা আর 36 কিলোমিটার মান্ডি পড়বে। এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি চণ্ডীগড় মানালি হাইওয়েতে। আর এই চণ্ডীগড় মানালি হাইওয়েতে আমরা আজকে লাঞ্চ করব। এখন বেলা দুপুর 2:15 বাজে। এখন লাঞ্চ করে আমরা আবারও রওনা দেবো কাসোলের পথে। কাসোল এখান থেকে 110 কিলোমিটার। আর এই হচ্ছে চণ্ডীগড় মানালি হাইওয়ে। ওয়েদার খুব ভালো, গরম আছে চণ্ডীগড়ে, বা বলতে পারে এই হাইওয়েতে। NH 88 বা NH সামথিং 88-89 হবে। আর আমরা যেখানটা দাঁড়িয়েছি এটা হচ্ছে মনু হিল স্টার ক্যাফে, রেস্টুরেন্ট ক্যাফে। এখানটা আমরা হালকা পাতলা খেয়ে নেবো। যাদের মোশন সিকনেস আছে তাদেরকে বলবো, যারা এই পাহাড়ে মানে যাতায়াত করে বা পাহাড়ে ঘুরতে যেতে পছন্দ করেন, তারা কিন্তু একটু হালকা খাবেন। আর জলটা যতটা পারেন কম খাবেন। তাহলে কি হবে, এক্ষুনি আমার ভাইয়ের হলো, এক্ষুনি বমি করলো 2-3 বার। তো ওইটাই যা, ভমিটিংটা অ্যাভয়েড করার জন্য কিন্তু একটু হালকা পাতলা খেলে ভালো হয়। আচ্ছা চলুন আমরা আগে আজকে দুপুরের লাঞ্চটা করে নিই। আমরা এই হোটেল থেকে নিলাম হচ্ছে থালি। এটার দাম হচ্ছে 220 টাকা। এতে রাইস আছে, হ্যাঁ ডাল আছে, দই আছে, এখানে রয়েছে মিক্স ভেজ, আর রুটিও আছে এর সাথে। আর এই হচ্ছে এখানকার মেনু। পজ করে একবার দেখে নেবেন এই মেনুটি। যাই হোক, এখানে আমরা লাঞ্চটা করে নিই, তারপর দেখা হচ্ছে বাইরে। আচ্ছা, তার সাথে হচ্ছে এরকম রুটি, 2টো করে রুটি আছে, আর পাঁপড় আমরা অর্ডার দিচ্ছি, আর তার সাথে হচ্ছে গ্রিন স্যালাড। খাবার দাবার কিন্তু বেশ ভালো ছিল, রুটি, স্যালাড, এখানে স্যালাড ছিল, অনেক কিছু ছিল। আর লাস্টে এই একটা আইসক্রিম দিয়েছে খাওয়ার জন্য। এই হচ্ছে আমাদের বিল। এখানে খাবারের বিল হলো এমন। আর একটু পরে বেরোবো, কারণ সামনে রাস্তা নাকি বন্ধ আছে কোনো কারণে। 15-20 মিনিট পর আমরা এই চণ্ডীগড় হাইওয়ে ধরে সোজা চলে যাবো কাসোল। 4টা বাজে, 3:30 আমরা বেরিয়ে পড়ছি আবারও এই হাইওয়ে ধরে সোজা কাসোলের উদ্দেশ্যে। এখন 3:30 বেজে গেছে অলরেডি। তো আমরা বেরিয়ে পড়েছি এখানে এই ধাবা রেখে আমরা এখন এই চণ্ডীগড় মানালি হাইওয়ে ধরে কাসোলের পথে এই 3:30টার সময় বেরিয়ে পড়েছি।
মুহূর্তে এসে পৌঁছেছি আমরা সুন্দরনগর লেক। এটা হচ্ছে মানালি হাইওয়ে। আর আমরা এই মুহূর্তে সুন্দরনগর লেকে যাওয়ার জন্য প্রস্তুত। এই পুলটা পার করে আপনাকে সুন্দরনগর লেকে যেতে হবে। ওইদিকে হচ্ছে সুন্দরনগর লেক, এটা যাওয়ার পথেই পড়বে। আপনারা এখানে অনেকটা সময় কাটাতে পারবেন। এই যে পুলটা একটু বেশ পুরনো পুল। চলো চলো, ভাই নড়াস না, নড়াতে নেই, নড়ছে দেখছেন পুলটা। সুন্দরনগর লেকটা ফেমাস কারণ বেশিরভাগ ট্যুরিস্ট এখানে একটু সময় কাটিয়ে তারপর যায়, কারণ এখনো আমাদের প্রায় 100 কিলোমিটার যেতে হবে কাসোল যাওয়ার জন্য। এখনো মান্ডি 25 কিলোমিটার। আর এই হচ্ছে সুন্দরনগর লেক। সুন্দরনগর লেকে আমরা একটু সময় কাটাবো, তারপর আমরা আবারও রওনা দেবো মানালি অথবা কাসোলের পথে। এই সুন্দরনগর লেকে যাওয়ার জন্য এই ব্রিজটা, বাপরে বাপ, পুরো ভাঙা ব্রিজ দাদা, এখান থেকে পড়লে আর রক্ষা নেই। পুরো দুলছে ব্রিজটা, এরাম 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 ভাবে দুলছে। না তো আমরা এখন এই হাইওয়ে ধরে যেতে যেতে আমাদের ঠিক বাঁ দিকে চলে এসছে হচ্ছে হ্যাঁ पार्वती और व्यास रे भूमतल ভুমতাল। হ্যাঁ, আর আমাদের পাশ দিয়ে যাচ্ছে হচ্ছে বিয়াস রিভার। এই বিয়াস নদী বেয়ে যাচ্ছে। এই যে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি এই পান্ডো ড্যামের কাছে। পান্ডো ড্যাম হলো এখানকার একটা ড্যাম। আর পুরো এখান থেকে 48 কিলোমিটার এবং মানালি হচ্ছে 86 কিলোমিটার বা 86 কিলোমিটার। এই হচ্ছে আমাদের মানালি চণ্ডীগড় হাইওয়ে। এইখান থেকে সোজা এখন চড়াই আছে। আর মানালিতে এখন ওয়েদার খারাপ, মানে স্নোফল হচ্ছে। যাই হোক, এই হচ্ছে আমাদের পান্ডো ড্যাম। যদি আমি দেখি পান্ডো ড্যামের এখানে কিন্তু রোপওয়ে আছে, রোপওয়ে সুবিধা আছে। আপনারা চাইলে একটু আগে আসলে আপনারা রোপওয়ে চড়ে ওই পারে যেতে পারেন, আবার ওই পার থেকে এই পারে আসতে পারেন। রোপওয়ের প্রাইস কত কি সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে লিখে দিলাম। এই যে পান্ডো ড্যাম, এটা আমরা যদি আর একটু সময় নিয়ে আসতাম তাহলে পান্ডো ড্যামটা একবার ঘুরে যেতাম, অবশ্যই ঘুরে যেতাম, বা বলতে পারেন একটুখানি এই রোপওয়েতে চড়তাম। বাট সময়ের অভাব এখন। যাই হোক, নিচে এই দিকটা কোথাও একটা রোপওয়েটা আছে, আমি দেখাচ্ছি। এই যে রোপওয়ে, এই দেখেন, এই যে রোপওয়ে, এই যে এইখান থেকে সোজা এইখানে। আর একটু সময় থাকলে রোপওয়েটা চড়ে নিতে পারতাম, বাট ঠিক আছে। রোপওয়ে আবার যখন পরের বার আসবো তখন, কারণ হিমাচল প্রদেশ এতটাই বড় যে একবার ট্যুর করলে কিন্তু এটা করা সম্ভব না। জিজ্ঞেস করো। তো আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি। আর ওই দেখুন বিয়াস নদী বা পার্বতী নদী, ওখানে রিভার রাফটিং হচ্ছে। এই যে রিভার রাফটিং হচ্ছে। রিভার রাফটিং করা যেতে পারে যদি আপনারা চান।
রিভার রাফটিং এমনি ভালো লাগে, আমি কখনো করিনি। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখবেন এই পরপর অনেক দোকান আছে রিভার রাফটিং করার জন্য। রিভার রাফটিংয়ের দোকান আছে, এনাদের সাথে বার্গেনিং করবেন রিভার রাফটিং। চলবো চলবো। সোজা হচ্ছে মানালি, আর আমরা এখন নিয়ে নেব মানিকারানের পথে। মানিকারানের দিকেই রয়েছে কাসোল। এখান থেকে আর কাসোল লাগবে 28 কিলোমিটার, মানে প্রায় 1-1.5 ঘন্টা মতন লাগবে আরও। আর আমরা ডান দিকের রাস্তা অথবা রাইটের রোডটা আমরা ধরে নিয়েছি। সোজা গেলে তো মানালি, সেটা আমরা কালকে যাবো। আর আমরা এখন মানিকারানের রাস্তা ধরে যাচ্ছি কাসোল। পার্বতী নদীকে পাশে রেখে আমরা যাচ্ছি কাসোলের পথে। জাস্ট পাহাড়গুলো দেখুন কত উঁচু আর বড় বড় পাহাড়। এই রাস্তায় আমরা ঢুকেছি, আর বেশিক্ষণ বাকি নেই কাসোলের আমাদের হোটেল আসতে। আর নিচে বয়ে যাচ্ছে পার্বতী নদী বা বিয়াস রিভার। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে বাজে 7:20, আর এখন আমরা আমাদের কাসোলের হোটেলে এসে পৌঁছেছি। এই হচ্ছে আমাদের হোটেল কাসোল, রিভার গার্ডেন কাসোল। এই হচ্ছে আমাদের হোটেল, একদম পার্বতী নদী। এই যে পার্বতী নদীর এখানে। আগে চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই, তারপর ওই নদীর ওইখানটা যাব। এই হচ্ছে হোটেলের রিসেপশন, আর আমাদের রুম 3 তলায়। একটু সিঁড়ি আছে, সিঁড়িটা বেয়ে 3 তলায় যেতে হবে। ঠিক এই দিকে আমাদের রুম নাম্বার 301। এই খুললাম দরজা খুলেই এই এত বড় একটা রুম। রুমের ভেতরে এখানে ফোন করার জায়গা, এখানে প্লাগ, এখানে সুন্দর লাইট, বড় একটা খাট। এইদিকে দেখবেন না, একদম বড় একটা খাট যেখানে 3 জন আরামসে শুতে পারবে। এখানে একটা টি টেবিল আছে, এখানে একটা সাইড টেবিল আছে, ওইদিকে একটা সাইড টেবিল আছে। আর এখানে টি টেবিল আছে, এখানে 2টো চেয়ার অলরেডি পাতা রয়েছে। এখানে টিভি আছে, যেটা কখনো আমাদের লাগবে না বা আপনারা যারা আসবে তাদেরও লাগবে না। এখানে জানলা রয়েছে। ওয়াশরুমটা আগে দেখিয়ে দিই, তারপর মেন জিনিস তো দেখাবো। এই ওয়াশরুম, বেসিন, এখানে কোমোড রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, আর মেন যেটা গিজার অবশ্যই রয়েছে, হ্যাঙ্গার রয়েছে। আচ্ছা এই হচ্ছে, আচ্ছা ফ্যানও আছে এখানে। মনে হয় গরমকালে বেশ ভালো গরম থাকে। এখন হচ্ছে 12 ডিগ্রি। আর এই হচ্ছে এখানে একটা আয়না রয়েছে, আর বাইরে ব্যালকানি হচ্ছে এইটা। ব্যালকানি দিয়ে বাইরে বেরোলেই এই যে এখানে সোফা রয়েছে, টি টেবিল রয়েছে, রাতে ডিনার স্ন্যাক্স ট্যাক্স এখানে সারতে পারবেন। আর মেন যেটা এখানকার আই ক্যাচিং, সেটা হচ্ছে এই পার্বতী নদী। একদম চোখের সামনে পার্বতী নদী ভেসে যাচ্ছে, একদম চোখের সামনে। আর এখানে একটু জঙ্গল টাইপের রয়েছে, পাইন বন। আর এই এখানে রয়েছে হলো এরম নদী। সুন্দর একটা হোটেল, সুন্দর লোকেশন, বেশ ভালো একটা জায়গা। কাসোল থেকে ভিউ জাস্ট দেখুন, জাস্ট কইটুকু ডিস্টেন্স, এটা কতটা হবে, 50 মিটার মতন ডিস্টেন্স হবে। আর এই হলো আমাদের পার্বতী নদী, বিয়াস নদী এবং পার্বতী নদী মিলে গিয়ে যেটা। আর এখানে দেখুন জঙ্গলের জঙ্গল, পুরো পাইন বনের জঙ্গল, কি সুন্দর লাগছে দেখুন। এইখানটা বসে যদি আপনারা রাতের ডিনার বা সন্ধ্যে স্ন্যাক্স খান, অনবদ্য এক্সপিরিয়েন্স থাকবে, আমি 100% গ্যারেন্টি দিলাম। আর আমরা যে দিক দিয়ে আসলাম ওই দিকটা দেখছেন না, ওই আলো জ্বলছে, ওই দিকটা রয়েছে কাসোলের মার্কেট।
আপনারা চাইলে সন্ধ্যের দিকে কাসলটা ঘুরে আসতে পারেন। আমরা এখন আর যাবো না, কারণ অলরেডি কিন্তু আমরা কটায় ঢুকেছি, ওই 7:30টার সময় ঢুকে পড়েছি। আর এখন একটু স্ন্যাক্স অর্ডার দিয়েছি। এইখানকার স্ন্যাক্স আপনাদের রিভিউ দেবো যে কেমন। হাক্কা নুডলস অর্ডার দিয়েছি আর একটা লিকার টি। আর 9 নাম্বারে কল করে কিন্তু আপনারা যে কোনো সময় যা ইচ্ছা অর্ডার দিতে পারবেন। আমরা যেমন 9 নাম্বারে কল করে জল অর্ডার দিয়েছি। আর এইখানে এই ব্যালকানিতে বেশ বড় ব্যালকানি, কিন্তু অনেকটা বড় ব্যালকানি, সোফা রয়েছে, এখানে দুটো চেয়ার রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে। অনেকটা সময় এখানে আপনি আপনার প্রিয়জনদের সাথে কাটাতে পারবেন। এটাও না কিন্তু দেখুন, ওইখানে কিন্তু পর পর বসার জায়গা রয়েছে। দেখুন পর পর এখানটা নিচে গিয়েও আপনি পার্বতী নদীর একটা ফিল নিতে পারবেন, এখানে বসেও খেতে পারবেন। দেখুন কি সুন্দর ডেকোরেশন করা রয়েছে এই হোটেলটা। আর ওইখানটা দেখুন, এই হোটেল থেকেই কিন্তু গেট করা রয়েছে, আপনি হেঁটে হেঁটে আরামসে সকাল হোক সন্ধে হোক ওই পার্বতী নদীর ধারে গিয়ে বসতে পারবেন, পাথরের ওপরে সময় কাটাতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকে কাসলের ডিনার। ফার্স্টে দেখি এখানে কি আছে। এখানে রাইস দিয়েছে, অনেকটা রাইস। আচ্ছা, এখানে তো রুটি দিয়েছে, গরম পুরো খাবার। এখানে দিয়েছে স্যালাড, 1 প্লেট স্যালাড। এইখানে কি আছে দেখি, এখানেও রাইস আছে। আচ্ছা, এইটা খুলি, পুরো সিল করা একদম। এখানটা দিয়েছে হচ্ছে মিক্স ভেজ, যেখানে আমি দেখতে পাচ্ছি পনির রয়েছে, গাজর, বিনস রয়েছে, পিস রয়েছে। এখানটা দেখি, এখানটা ডাল দিয়েছে, এই মুগ ডাল যেটা মনে হচ্ছে। এইটা আমার যতদূর সম্ভব চিকেন, এই পুরো লাল লাল চিকেন। সেদিন রাতে আর তেমন কিছু করার ছিল না, এই জন্য রাতের ডিনারটা খেয়ে নিয়ে বেশ ভালো একটা ঘুম দিয়ে নিলাম। এবং ভোরবেলায় যা দৃশ্য দেখলাম তা দেখে সত্যি অর্ধেক মনটা খুবই ভালো হয়ে গেল। আর বাকি মনটা কিভাবে ভালো হলো আসুন দেখুন। সবাইকে ভেরি গুড মর্নিং ফ্রম কাসোল। আজ আমরা রয়েছি কাসোলে, মানে অবশ্য কালকে রাতে আমরা এসেছি, আপনারা দেখেছেন। এই হচ্ছে আমাদের কাসোলের হোটেল, হোটেল রিভার গার্ডেন। আর রিভার গার্ডেনের পাশে এই সুন্দর বসার জায়গা রয়েছে, এইদিকে নিচটায় বসা, তার পাশে রয়েছে এই যে পার্বতী নদী। আর ওইখানটা দেখুন কি সুন্দর, পাহাড়ের ওপরে রোদ্দুর এসে পড়েছে, পুরো গোল্ডেন কালার হয়ে গেছে। এখন ঘড়ি কাটায় বাজে 7:30, আর এখন কাসলে হচ্ছে 12 ডিগ্রি। ঠান্ডা আছে বাট তেমন নেই, মানে তেমন ফিল হচ্ছে না, কারণ দেখুন আমি হাফ প্যান্ট পরে আছি, মানে তেমন কিছু নেই, একটা জাস্ট টি শার্ট পরে আছি। আর দেখুন এই হলো গিয়ে পার্বতী নদী, এইখান দিয়ে নিচের দিকে যাওয়া যায়, যাব। আর এইখানটা দেখুন কি সুন্দর একটা সিনারি, ওই দিকে দেখুন হালকা হালকা পাহাড় এরিয়ে দেখা যাচ্ছে, বাট ওই দিকটায় এখনও মানে পুরোটা কুয়াশায় ঢাকা, মেঘে ঢাকা রয়েছে। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স আমরা এই হোটেলে। এই হলো আমাদের রুম, আমরা এই রুমটায় ছিলাম। সরি, এইটা বা এইটা, এই দুটোর ভেতর, আচ্ছা এইটাতে ছিলাম আমরা। এই রুমটায় কালকে আমরা ছিলাম, আপনাদের রুমটা দেখিয়েছি, বেশ ভালো রুম। এবং এই জায়গাটা দেখুন, পাইন ফরেস্ট, কি সুন্দর লাগছে দেখুন, জঙ্গলে ঘেরা। ওইখানটা মানে ওখানটা রোদ্দুর এসে পড়েছে, পুরো গোল্ডেন কালার হয়ে গেছে। আর এই হলো পার্বতী নদী। আর রাতে যখন আমরা কালকে শুয়েছিলাম, এই নদীর যে একটা আওয়াজ, ওইটা এতটা স্যাটিসফাইং, সত্যি বেশ ভালো লাগছিল রাতে শুতে। আচ্ছা চলুন নিচের দিকে যাই, নিচের দিকে গিয়ে দেখি এইখানটি সিঁড়ি দেওয়া রয়েছে নিচের দিকে যাওয়ার জন্য। এইখানটাও আপনি বসতে পারেন। আমরা ভাবছি সকালের ব্রেকফাস্টটা এখান দিয়ে করবো। আচ্ছা, ট্যুর পিকার্সের সাথে যারা যারা আসবেন, নাম্বার আমি ডেসক্রিপশন বক্স এবং এই স্ক্রিনে দিয়ে রাখলাম। এটা কোনো পেড প্রমোশন না, ওনারা আমাকে টাকা দেয়নি কোনো ধরনের, আগের থেকে বলে রাখছি। এটা আমার জাস্ট ভালো লেগেছে একটা ইনফরমেশন। আপনারা চাইলেও আসতে পারেন, কারণ ওনাদের ব্যবস্থা খুবই ভালো। আর এটা অবশ্যই আমি বলবো যে চেক করে আসবেন ঠিকঠাক লোকের সাথে আসছেন কিনা, বারবার চেক করবেন, ঠিকঠাকভাবে টাকা দেবেন, কোথায় টাকা পাঠাচ্ছেন, এই সব কিন্তু আমাদের দায়িত্ব না।
তো এই ব্যাপারটা একটু দেখে নেবেন। এমনি ট্যুর পিকার্সদের সাথে আপনি আসতে পারেন, ট্যুর পিকার্সদের সাথে আসলে স্ট্যান্ডার্ড, ডিলাক্স এইসব আমি আমাদের যেই কস্টিংটা সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এটা কিন্তু ভ্যারি হতে পারে পার্সন টু পার্সন, আবার সিজন ওয়াইজ, ঠিক আছে। আর এই হোটেল, এটা হচ্ছে ডিলাক্স হোটেল, ঠিক আছে। স্ট্যান্ডার্ড আছে, ডিলাক্স আছে, তো সেটা আপনাদের ওপর নির্ভর যে আপনারা কেমন হোটেল আপনারা নিতে চাইছেন। আচ্ছা, সকালে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। আমরা ব্রেকফাস্ট ইনক্লুড, আপনারা জানেন ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। এখানে পুরি দিয়েছিল, গরমা গরম পুরি আছে। এই সিনারি দেখতে দেখতে, এই সুন্দর একটা সিনারি, আর তার সাথে এরম পুরি, আর তার সাথে দিয়েছে হলো একটা সবজি। দেখা যাক, ওকে, এটা ডাল সামথিং, খেয়ে দেখতে হবে যে কেমন। আচ্ছা, আমাদের তো এখানে ব্রেকফাস্টটা আছেই, আর দেখুন কোথায় বসে আমরা ব্রেকফাস্ট করতে চলেছি। এই একদম নদী দেখা যাচ্ছে, একদম নদীর পাশে আমরা ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্টটা দেখালাম যে কী আছে আমাদের ব্রেকফাস্টে। আর অবশ্য আজকে আমাদের মানালি যাওয়ার দিন আছে। মানালির হোটেল কিন্তু আরও সুন্দর, আপনাদের অবশ্যই দেখাবো মানালি হোটেলও। আর সুন্দর, আর এক ফোঁটা বরফ দেখা যাচ্ছে না। আমি জানি না আমার এই ক্যামেরা কতটা কি ধরবে, এও দেখেছে বরফটা। বরফটা আমি দেখানোর চেষ্টা করছি, দেখুন। এই দেখেন, ঠিক এই জায়গাটা আপনাদের নজর করতে হবে, দেখছেন? ঠিক এই জায়গাটা একদম মিডিলটা দেখবেন বরফ পড়ে আছে। কাসোলের এখান থেকে আমাদের শুরু হলো এই বরফের যাত্রা। ওয়াও, অসাধারণ। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এখানে পুরি আছে, পুরির সাথে সবজি, খেয়ে দেখা যাক কেমন। আর এই হচ্ছে আমাদের পার্বতী নদী, ব্রেকফাস্ট ইনক্লুড। ভালো। এখানে আলু দিয়ে, মটর দিয়ে একটা সবজি দিয়েছে, একটু টক, ঠিকঠাক। আচ্ছা, এখন আমরা বেরিয়ে পড়ছি আমাদের এই হোটেলটা ছেড়ে। আর কালকে রাতে আমি ভালো করে হোটেলটা দেখাতে পারিনি। এই হচ্ছে আমাদের হোটেল, রিভার গার্ডেন। আর এই দিকে দেখুন কি সুন্দর এখানে সিনারিটা রয়েছে। এখানটা যদি আমরা, এটা কিন্তু এনাদেরই প্রপার্টি। এই দেখুন, এখন অবশ্য জলের স্রোতটা কম। এই পার্বতী নদী, ওইখানটা দেখুন বরফ এসে পড়েছে, কি সুন্দর লাগছে। আমরা এখন এই মুহূর্তে কাসল ছেড়ে বেরিয়ে যাব, এবং বেরিয়ে গিয়ে আমরা ফার্স্ট যাব, এইদিকেই যাব। ফার্স্ট আমরা মানিকারানটা দেখব। মানিকারান দেখে আমরা আবারও রওনা দিয়ে দেবো একদম এদিক দিয়ে সোজা মানালি পথে। এখন এই মুহূর্তে আমরা এসেছি মানিকারানের গুরুদ্বারা। এখানে আছে হট স্প্রিং ওয়াটার, খুবই ফেমাস এখানকার। এখানে লঙ্গরখানাও আছে, আপনারা যারা লঙ্গরখানায় খেতে চান খেতে পারেন। আর এই হলো এই সাহিব মানিকারানের গুরুদ্বারা। এই দেখুন
এখানটা স্রোতটা দেখুন, জাস্ট জলের কতটা পাওয়ারফুল স্রোত। এই দেখেন, এই জায়গাটা কিন্তু কাসলের সাইট সিংয়েই পড়ে। এইখানে দেখছেন গরম জল, ওই দেখুন ভেপার উঠছে, দেখা যাচ্ছে কত সুন্দর। দেখুন এখানটা নাকি পুরো গরম জল, এই দেখুন দেখছেন। এখানটা অনেকক্ষণ সময় কাটিয়ে, এটা কিন্তু কাসলের একটা সাইট সিংয়ে পড়ে, অনেকটা সময় কাটাতে পারবেন। আর এখান থেকে যা সিনারি আছে, অনবদ্য সিনারি দেখুন। দেখেন ওই গরম জল, ভেপার উঠছে বোঝা যাচ্ছে, ওইখানে একটু গরম জল। এই পুরোটা কিন্তু গরম জলের এর ভেতরে রয়েছে হচ্ছে আমাদের গুরুদ্বারা। গুরুদ্বারার ভেতরে কিন্তু যাওয়া যেতে পারে। আর এই হচ্ছে সাহিব গুরুদ্বারা। চলো ভেতরে একবার দেখে আসি আমরা। এই হলো গুরুদ্বারা। রুমস আছে এখানে, রুমসও কিন্তু পাওয়া যায়। যেটা দেখছি যে লেখা আছে রুমস অ্যাভেলেবেল, মানে এখানে আপনি চাইলে থাকতে পারেন। এই হলো গুরুদ্বারা, লঙ্গার হল আছে। আচ্ছা চলেন আগে ভেতরের দিকে যাওয়া যাক। এখানে যাওয়ার জন্য এই জুতো খোলার জায়গা, জুতো খুলে আপনাকে ভেতরে যেতে হবে। গুরুদ্বারার ভেতরে ঢোকার আগে কিন্তু এখানে হচ্ছে অনেকে স্নান করে গরম জল। এটা ন্যাচারাল স্প্রিং ওয়াটার যেটা বলে, যেটা ন্যাচারালি ভাবে আসে, এটা কিন্তু সেটাই, এটা গরম জল। আর গুরুদ্বারের ভেতরে ঢুকতে গেলে কিন্তু আপনাদের জুতো খুলতে হবে। মহিলা যারা আছে তাদের মাথায় ঘুমটা দিতে হবে, ছেলেদেরও দিতে হবে। ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই, তো দ্যাটস ওয়াই আমি দেখাতে পারছি না। এই জায়গাটা অবশ্যই আসবেন, সুন্দর জায়গা। তাহলে আশা করব আজকের এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়ে যাবেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের পর্বে। যেই পরের পর্বে থাকছে মানালি ট্যুর, এই হিমাচল প্রদেশে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা। আসুন তাহলে ভিডিওটা শেষ করা যাক। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন জাস্ট ট্রাভেলার্স।